পিকিওর চ্যানেলের আর একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। তো আমি জয়ন্ত চলে এসেছি আর একটা নতুন মন্দিরের আজকে আমি আপনাদের সন্ধান দেব। একদম গঙ্গা নদীর পাশেই এই মন্দিরটি, আপনারা একদিন আসলে খুব সুন্দরভাবে একটা দিন কাটিয়ে যেতে পারবেন। গঙ্গার ফুরফুরে হাওয়া তো আছেই, তার সঙ্গে রয়েছে এই মন্দিরের দুপুরের ভোগের প্রসাদের ব্যবস্থা। এখানে পুজো দেওয়ারও ব্যবস্থা আছে। আপনারা এসে এখানে খুব সুন্দরভাবে, যেমনটা বললাম, একটা দিন আপনারা কাটাতে পারবেন। তো চলুন শুরু করছি আর একটা নতুন ভিডিও। আশা করি এই ভিডিওটাও আপনাদের খুবই ভালো লাগবে। চলুন ভিডিওটা তাহলে শুরু করা যায়। তো বন্ধুরা, আজ আমি আপনাদের নিয়ে যাব হুগলি জেলার শেওড়াফুলিতে শান্তিময়ী তারামায়ের মন্দিরে। গঙ্গার পাশে অপরূপ এই মন্দির আজ আপনাদের দর্শন করাবো। তার জন্য সবথেকে সহজ উপায়, আপনারা যদি হাওড়া বা হুগলির দিক থেকে আসেন, ট্রেনে করে চলে আসবেন শেওড়াফুলি স্টেশনে। এই যে দেখুন, আমাদের ট্রেন শেওড়াফুলি স্টেশনে নামছে। এখান থেকে পায়ে হেঁটে 2 মিনিট লাগবে আপনাদের এই মন্দিরে পৌঁছাতে। কিংবা আপনারা যদি কলকাতার দিক থেকে আসেন, তাহলে ট্রেনে করে আপনাদের আসতে হবে ব্যারাকপুর স্টেশনে। ব্যারাকপুর স্টেশন থেকে অটো ধরে চলে আসতে হবে ব্যারাকপুর ফেরিঘাট। এই ফেরিঘাট থেকে পার করেই আপনারা এই মন্দিরে চলে আসতে পারবেন। পায়ে হেঁটে ফেরিঘাট থেকে 2 মিনিট লাগবে। তো আমি ট্রেনে শেওড়াফুলি স্টেশনে নামলাম। ট্রেন আমাকে 2 নম্বর প্ল্যাটফর্মে নামালো। সেখান থেকে ওভারব্রিজ ক্রস করে 6 নম্বরের দিকে আপনারা আসবেন। সেখানে বাজারের মধ্যে থেকে দেখবেন সোজা একটা রাস্তা চলে যাচ্ছে। এই রাস্তা ধরে সোজা 2 মিনিট পায়ে হেঁটে আপনারা পৌঁছে যেতে পারেন এই মন্দিরে। দেখুন আমি যাচ্ছি, এইভাবেও আপনারা আসতে পারেন, কিংবা আশেপাশের কারোর কাছে জিজ্ঞেস করলেও হবে। এই সোজা রাস্তাটা এসে এই সোজাসুজি আপনারা ধাক্কা খাবেন, খেয়ে ডান দিকে একটুখানি মুড়লেই আপনারা এই দেখুন এরকম একটা গেট দেখতে পাবেন। এই গেট ধরেই আপনাদের সোজা ঢুকে যেতে হবে গঙ্গার ঘাটের দিকে। ওই যে সোজা দেখা যাচ্ছে, ওটাই গঙ্গার ঘাট, আর বাঁদিকেই রয়েছে এই অপূর্ব সুন্দর এই মন্দির। মন্দিরে প্রবেশ করে আমার খুবই শান্তি লাগলো। মানে আমাদের কাছাকাছি কলকাতার এত সুন্দর একটা মন্দির আছে সেটা জানাও ছিল না। দেখতে পাচ্ছেন একদম গঙ্গার পাশে এই তারামায়ের মন্দির। এখানে দুপুরের ভোগের প্রসাদও আমি আজ গ্রহণ করব। গঙ্গার পাশে এই অপূর্ব মন্দির আজকে আপনাদের ঘুরিয়ে দেখাবো। সঙ্গে থাকুন, দেখবেন ভিডিওটা আপনাদের খুবই ভালো লাগবে। যেহেতু গঙ্গার পাশে আরও ফুরফুরে মনোরম হাওয়া, আপনারা যখন নিজেরা আসবেন তখন সেই অনুভূতিটা প্রত্যক্ষ করতে পারবেন। সঙ্গে থাকুন। বহুকাল থেকে এই জায়গাটি ছিল শেওড়াফুলির রাজ পরিবারের নিজস্ব শ্মশান ঘাট। এখানে রাজ পরিবারের সদস্যদের মৃতদেহ দাহ করা হতো। বাইরের কোনো মানুষের এই শ্মশান ঘাটে প্রবেশ করা নিষিদ্ধ ছিল। তার বহু পরে রাজতন্ত্র সমাপ্ত ঘটনার পর এই জায়গাটি পরিত্যক্ত অবস্থাতেই ছিল। তখন এইখানে একটি শুধুমাত্র অশ্বত্থ বৃক্ষ ছিল এবং তার নিচে একটি শিবলিঙ্গ প্রতিষ্ঠিত ছিল। পরবর্তীকালে এক তারামায়ের সাধক এখানে তারামায়ের একটি বিগ্রহ প্রতিষ্ঠা করে তার পুজো অর্চনা করতে থাকেন। তার কিছু বছর পর কিছু তারামায়ের সাধক মিলে 1994 সালে এই মন্দির নির্মাণ করেন। তারপর ধীরে ধীরে এই মন্দির আরও বড় হয়। 2008 সালে এই মন্দির পুনরায় নির্মাণ করা হয়, সুন্দরভাবে আর কি বড় করে এই মন্দিরটি আবার নির্মাণ করা হয়। মন্দিরের ভিতরে রয়েছে মা তারার এক অপূর্ব বিগ্রহ। এই মন্দিরে মা তারার নিত্য সেবা অর্চনা করা হয়। তারপর 2018 সালে বামাখ্যাপারও একটি মন্দির এই মন্দিরের পাশে নির্মাণ করা হয়। মা তারার সাথেও তার পরম প্রিয় সাধক বামাখ্যাপারও এখানে নিত্য পূজা অর্চনা করা হয়। মা তারার মন্দিরের ডান দিকেই রয়েছে এই সাধক বামাখ্যাপার এই মন্দিরটি।
মেন মন্দিরে প্রবেশ করার আগেই বাঁদিকে রয়েছে এই ভোগের ঘর। এখানেই ভগবানের জন্য ভোগ প্রসাদ তৈরি করা হয়, দেখতে পাচ্ছেন। এটাই হলো সেই ভোগের ঘর। তার পাশেই রয়েছে আরেকটি মন্দির। এটি হলো রাধাকৃষ্ণজির মন্দির এবং শিব মন্দির। এই ভিতরটা এবার আপনাদের ঘুরিয়ে দেখাচ্ছি। ঢুকেই ডান দিকে আপনারা রাধাকৃষ্ণজিকে দেখতে পাবেন। খুব সুন্দর লাগছে রাধাকৃষ্ণজির বিগ্রহটা, দেখুন। আর তার পাশেই রয়েছে সেই যে প্রথমে বলেছিলাম বহু বছর আগে একটি অশ্বত্থ গাছ ছিল, সেই গাছের নিচেই এই যে সেই শিবলিঙ্গ, এবং আছেন বজরংবলীজি। এই শিবলিঙ্গ কিন্তু যখন রাজাদের শ্মশান ছিল সেই টাইম থেকেই আছেন, এবং পাশে রয়েছে নন্দী মহারাজ, দেখতে পাচ্ছেন। আর এই সোজাসুজি রয়েছে বজরংবলীজি। অপূর্ব সুন্দর লাগছিল। আপনারা যখন আসবেন সচক্ষে দেখবেন, আশা করি আপনাদেরও খুবই ভালো লাগবে। আর এই সেই অশ্বত্থ বৃক্ষ। আর এই মন্দিরের পাশেই রয়েছে ডালা নেওয়ার জায়গা, দেখতে পাচ্ছেন। এখান থেকে আপনারা ধূপকাঠি, মোমবাতি সবই পেয়ে যাবেন। 21 টাকা থেকে ডালা শুরু মায়ের। আর যদি আপনারা গঙ্গা পুজো করবার জন্য ওই ছোট ছোট প্লেটের ডালাগুলো নিতে চান, তাহলে আপনাদের 10 টাকা করে পড়বে আর কি। এবার পুরোহিত মশাইয়ের কাছ থেকে শুনে নেব এই মন্দিরের সম্বন্ধে কিছু তথ্য। নাম হচ্ছে শ্রী শ্রী শান্তিময়ী তারামা মন্দির। এইটা একসময় আগে সারাপুরি রাজবাড়ি দাহ হতো, শুধু রাজবাড়ির ফ্যামিলি দাহ হতো। এখানে মা আমাদের বড় নিস্তারী মন্দির আছে, রাজবাড়ি মন্দিরের প্রতিষ্ঠাতা। সেই মা নিস্তারী মন্দিরে শ্মশান এখানে ছিল, সেই শ্মশানেই তারা আমার বিরাজ করছে। এটা 1994 সালে আমরা পাড়ার ছেলে, আমরা এখানকার ছোটো থেকে থাকি, তা আমাকে খুব ভালোবাসি। তার থেকে বহুত বছর ধরে যাতায়াত আছে মায়ের কাছে। সেই কারণেই 1994 সালে ওই যে বাঁশকাঠে মন্দিরটাকে ওইখানে ফটো আছে দেখা একটা, ওই বাঁশকাঠে মন্দির করে 1994 সালে এখানে মায়ের প্রতিষ্ঠা করি আমি। সেই মন্দির 2004 সালে মায়ের সেই বাঁশকাঠ খুলে এই পুণ্য নির্মাণ হয় 2008-এ তারা মন্দির। পাশে বামদেব বাবা মন্দির হয়েছে 2018-তে। এবার আমার এখানে নিত্য ভোগ, নিত্য পুজো পাঠ যেমন যতটুকু পারি চেষ্টা করি মায়ের কৃপায় মাকে ভালোভাবে সাজিয়ে গুজিয়ে রাখার, বা মায়ের নিত্য ভোগের আয়োজন সবই করি অল্প স্বল্প করে। এখানে আমাদের বার্ষিক উৎসব মাঘী পূর্ণিমায় এবছর নিয়ে 16 বছর হয়ে গেল, সামনের বছর 17 বছর আসছে আবার। তারপর তো কৌশিক অমাবস্যা উৎসব তো আছেই বড়ো করে, এখানে হোমযজ্ঞ আর জন্য ভোগের আয়োজন সব রাত্রিবেলা করা হয়। আর নিত্যভোগ আছে এই সম্বন্ধে মায়ের নিত্যভোগ না 12টার সময় আমাদের সেবা হয়, ভোগ হয়। হ্যাঁ, তার আগে যদি কেউ বলে ভালো হয়, একজন দুজনের জন্য হয়ে যায় হঠাৎ করে, আমরা তো সেভাবে করি না, অল্প স্বল্প করে করি। যারা বলে আগে থেকে তখন তো আমরা বেশি করে একটু ভোগ রান্না করি, বা বিশেষ করে 9টার মধ্যে এসে বলতে হবে। এখানে মায়ের ভোগের কথা বলে গিয়ে একটু বসলো মায়ের কাছে। পাশে বড় মা নিশ্চয় মন্দির আছে, আরও সাইড কিছু আছে, নীলাচল ঘাটের মঠ আছে, একটু দর্শন করে এলো, করে এসে এখানে 12টার মধ্যে চলে এসে মায়ের ভোগ তো সেবা নিল। এখানে কিছু আরও কিছু অনেক দর্শনীয় থানা আছে দেখার,
সেগুলো দেখলেও সময় 2 ঘন্টা সময় কেটে যাবে, এসে আবার মায়ের এখানে প্রসাদ সেবা নিয়ে বাড়ি যেতে পারবে। মানে এখানে কি বসিয়ে হ্যাঁ, বসে সেবা নেওয়া যায়। কেউ যদি মনে করে নিয়ে যাবো কাছাকাছি, তাহলে বাড়ি থেকে পাত্র আনতে হবে। হ্যাঁ, মায়ের অন্নভোগ মৎস্যভোগ রোজ হয় মায়ের, তো শনিবার নিরামিষ কিছুই ভোগ হয়। ভোগ প্রসাদের মূল্য হচ্ছে নিত্য প্রসাদ 80 টাকা, অন্নভোগ মৎস্যভোগ, আর শনিবার নিরামিষ কিছুই ভোগ হয় 60 টাকা। নিত্যদিন এই মন্দির, হ্যাঁ, মূর্তি 6টা থেকে 1টা পর্যন্ত মায়ের দর্শন পাওয়া যাবে, দ্বার দেওয়া হয়। 6টা থেকে 1টা পর্যন্ত খোলা থাকে, আর 5টা থেকে 9টা সন্ধ্যাবেলা। ঠিক আছে, অনেক ধন্যবাদ। হ্যাঁ, 7টা। ভোগ আরতির জন্য মন্দিরের গেট দেখুন বন্ধ করা হচ্ছে, এখন ভোগ আরতি হবে। তো বন্ধুরা, যেমনটা দেখলেন এখানে দুপুরে যে ভোগ আরতি সেটা সম্পন্ন হলো। এবার ভোগ প্রসাদ বিতরণের পালা। আমি এই অপূর্ব সুন্দর গঙ্গার পাশে এই মন্দিরে আজকে দুপুরের ভোগের প্রসাদ গ্রহণ করব এবং আপনাদের দেখাবো এখানে এনারা দুপুরের ভোগের প্রসাদে কি কি দেন। আজ ভোগ প্রসাদে ছিল বিউলির ডাল, আলু পোস্ত, 3 রকমের ভাজা এবং মাছের ঝাল, চাটনি এবং পায়েস। এটা হলো ভোগ প্রসাদ আজকে। এই ভোগ প্রসাদ দিয়েই আজকে আমি দুপুরের ভোগের প্রসাদ এই মন্দিরে গ্রহণ করব। গঙ্গার ফুরফুরে হাওয়া গায়ে লাগিয়ে দুপুরের ভোগের প্রসাদ গ্রহণ করতে অপূর্ব লাগছিল। মন্দিরের পাশে গঙ্গার গা লাগানো একটি স্মৃতি ফলকও বানানো রয়েছে। যেহেতু এখানে রাজ পরিবারের সদস্যদের মৃতদেহ দাহ করা হতো, তার জন্য এখানে রাজ পরিবারের উদ্দেশ্যে আপনারা ধূপকাঠি মোমবাতিও এইখানটায় জ্বালাতে পারেন, এই যে দেখতে পাচ্ছেন। আর এর নিচেই রয়েছে একটি বেদি। এই যে বেদিটা দেখতে পাচ্ছেন, এইখানেই আগে রাজ পরিবারের সদস্য দাহ করা হতো। তো বন্ধুরা, যেমনটা দেখলেন এই তারামায়ের মন্দির শেওড়াফুলিতে আমরা দুপুরের ভোগের প্রসাদ গ্রহণ করলাম। তো যেভাবে এসেছিলাম এইভাবেই ফিরে যাব। এখান থেকে পায়ে হেঁটে যাব শেওড়াফুলি স্টেশন, সেখান থেকে আবার ট্রেন ধরে আমি ফিরে যাব। আর আপনারা যদি এখানে দুপুরের ভোগের প্রসাদ গ্রহণ করতে চান তাহলে 9টা 10টার মধ্যে এসে এনাদের বলে দিলেই হবে। মোটামুটি 50 জনের অ্যারেঞ্জমেন্ট এনারা করতে পারে আর কি। আর যদি আপনারা একটু বেশি লোক হন তাহলে একটু 9টার মধ্যে বলবেন, আর যদি 1-2 জন হন 10টার মধ্যে এসে বললেই হবে। পার হেড 80 টাকা করে আপনাদের লাগবে এখানে দুপুরের ভোগের প্রসাদ, আর শনিবার দিন 60 টাকা করে লাগবে দুপুরের ভোগের প্রসাদ। তো আশা করি সমস্ত ইনফরমেশান এই ভিডিওর মাধ্যমে আপনাদের দিয়ে দিয়েছি। তাও যদি কিছু জানার থাকে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন, আমি প্রত্যেকটা কমেন্টের আপনাদের রিপ্লাই দেবো। তো দেখা হবে আপনাদের সঙ্গে আবার পরবর্তী ভিডিও অন্য কোনো জায়গায়। ততদিন সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন এবং ঘুরতে থাকবেন। শেওড়াফুলি তারামায়ের মন্দির থেকে আমি জয়ন্ত, টাটা।